আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যেই ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 9-10 ইংলিশ গ্রামার ইউনিট 1 লেসন 2 পেজ 6। ওকে, পেজ নাম্বার 6। আর আমরা আজকে যে অ্যাক্টিভিটিটাই করব সেটা হলো বি, এই যেই অ্যাক্টিভিটিটা, রাইট? তাহলে চলো আজকে আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখো বি তে কি বলছে। Plurals are usually formed by adding s, es or ies to the singular form। অর্থাৎ প্লুরাল ফর্মের কাছে কি করতে হবে, s বা es বা ies কখন যোগ করতে হবে সিঙ্গুলার ফর্মে, রাইট? অর্থাৎ কি বলছে, প্লুরালস আর ইউজুয়ালি ফর্মেড বাই অ্যাডিং, অর্থাৎ সিঙ্গুলার ফর্ম থেকে যখন প্লুরাল ফর্ম করবে তখন এস, ইএস অথবা আইইএস কখন যোগ করবে, রাইট? লুক এট দ্য ফলোইং এক্সাম্পল। আর কি করো, এক্সাম্পলটা দেখো তাহলে বুঝতে পারবে। তাহলে আমরা একটু এক্সাম্পল দেখি, তাহলে বোঝাটা অনেকটাই সহজ হবে। দেখো এখানে কি বলছে, বয়, রাইট? বয় বয়েস, এখানে দেখো এস যোগ করছে, রাইট? তারপরে দেখো গার্ল, গার্ল গার্লস, এখানেও কি এস যোগ করছে। তারপরে ডগ, ডগে কি ডগ ডগস, এখানেও এস যোগ করে প্লুরাল করছে। তারপর পেস, পেজেস, এখানেও এস যোগ করছে। তারপরে মাঙ্কি, এখানে মাঙ্কিস, দেখো এস যোগ করছে। অর্থাৎ এই বি অ্যাক্টিভিটিসটা আমাদেরকে এটাই বলছে যে যখন কোন সিঙ্গুলার ওয়ার্ড কি করবে, প্লুরাল করবে, তখন কি করবে, তার শেষে এস, ইএস অথবা আইএস যোগ করে প্লুরাল করা যায়, সেটাই করছে। আমরা আপাতত কি শিখলাম, শুধু এই যে অনলি এস দিয়ে আমরা শিখলাম, রাইট? এরপর দেখো নোট, most nouns are made plural by adding an s to the singular form। অর্থাৎ কি বলছে, সিঙ্গুলার প্লাস ইএস যোগ করে কি করতে হয়, প্লুরাল করতে হয়। যেমন দেখো বাস, বাস বাসেস, এখানে ইএস যোগ করছে না? তারপর কিস, কিসেস, এখানেও কিন্তু ইএস যোগ করছে। তারপর ডিশ, ডিশেস, এখানেও ইএস যোগ করছে। ওয়াশ, ওয়াশেস, এখানেও ইএস যোগ করছে। বক্স, বক্সেস, রাইট? এটাও কিন্তু ইএস যোগ করে কি করছে, প্লুরাল করছে। তারপর দেখো এখানে কি বলছে, নোটে কি বলছে দেখো, বলছে প্লুরালস আর ফর্মেট বাই অ্যাডিং ইএস, কি করবে, প্লুরালে ইএস যোগ করবে when যখন দ্য সিঙ্গুলার ফর্ম ইন্ডস ইন এস, এসএস, এসএইচ, সিএইচ এবং এক্স, রাইট? এটা আমি আরেকটু তোমাদেরকে বলি যে প্লুরাল কি, যখন ভার্বটাকে তুমি সিঙ্গুলার থেকে প্লুরাল করবে, ঠিক আছে, তখন কি করবে, ইএস যোগ করবে। ইএস কেন যোগ করবে সেটা আগে বলি। দেখো সব সিঙ্গুলার ওয়ার্ডের সাথে যদি, অর্থাৎ সিঙ্গুলার ফর্মের সাথে যদি শেষ অক্ষরটা যদি এস, এসএস, এসএইচ, সিএইচ, ডাবল এস, তারপরে এক্স, এগুলো যদি শেষে থাকে তাহলে সেটাকে প্লুরাল করতে হলে তার শেষে কি করতে হবে, ইএস যোগ করতে হবে। এই যে এই ইএসটা কি করতে হবে, যোগ করতে হবে। ইএস যোগ করলে তাহলে সেটা কি হবে, প্লুরাল হবে। আমি মনে করি যে একটু যদি এক্সাম্পলটা দেখো তাহলে কিন্তু তোমাদের বোঝাটা আরেকটু সহজ হবে। দেখো দেখছে এখানে কি বলছে, বেবি, রাইট? দেখো বেবি, বেবিস, রাইট? বেবিস, এখানে কি করছে, আই, ওয়াইটা উঠায় দিয়ে আইএস যোগ করে দিছে। তারপরে দেখো লেডি, লেডিস, এই যে লেডিস, রাইট? তারপরে স্টোরি, স্টোরিজ, এটা সবগুলোই কিন্তু ওয়াইটা উঠিয়ে দিয়ে আইইএস যোগ করছে। যেমন ডিউটি, ডিউটিস, তারপরে ফ্লাই, ফ্লাইস, এখানে কিন্তু সবগুলোই কিন্তু একই ভাবে করে দিয়েছে। দেখো ওরা নোটে কি বলছে একটু দেখি, সিঙ্গুলার নাউন্স ইন্ডিং, অর্থাৎ সিঙ্গুলার নাউনের শেষে ইন আ কনসোনেন্ট প্লাস ওয়াই, যদি সিঙ্গুলার নাউন এর শেষে যদি কি থাকে, ওয়াই থাকে, এবং তার পূর্বে যদি কনসোনেন্ট থাকে, ফ্রম দেয়ার প্লুরালস বাই ড্রপিং, আর কি করবে, ওয়াইটা ড্রপ করবে, এন্ড অ্যাডিং আইইএস।
রাইট, আইএস যুক্ত হবে। আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করে তোমাদের বলি, অর্থাৎ যে সকল শব্দের শেষে ওয়াই আছে এবং ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট লেটার থাকে, এই যে দেখো প্রত্যেকটা শেষেই কিন্তু কি আছে, ওয়াই আছে, বাট এই ওয়াই এর পূর্বে কিন্তু এই যে দেখো বি কনসোনেন্ট, ডি কনসোনেন্ট, তারপর আর কনসোনেন্ট, টি কনসোনেন্ট, অর্থাৎ বলছে যে শব্দের শেষে ওয়াই থাকবে এবং ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট লেটার থাকে তাহলে কি হবে, ওয়াইটা ড্রপ করবে, ওয়াইটা উঠে যাবে, আর এর সাথে কি যোগ হবে, আইইএস যোগ করে সেটাকে প্লুরাল করতে হবে। তাই এখানে বলছে বেবি বেবিস, লেডি লেডিস, তারপরে কি ডিউটি ডিউটিস, ফ্লাই ফ্লাইস, রাইট। আশা করি আমি এই বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপরে এখানে আরেকটা নিয়ম তোমাদেরকে যদি আমি একটু বলি, সেটা হলো যে শব্দের শেষে ওয়াই আছে এবং তার পূর্বে কনসোনেন্ট আছে, যার কারণে আমি আইএস যোগ করছি, রাইট। কিন্তু যখন শব্দের শেষে ওয়াই আছে কিন্তু তার পূর্বে যদি ভাওয়েল থাকে, অর্থাৎ এই যে বি আছে, বি না থেকে যদি ভাওয়েল থাকে, তাহলে সেটা কি হবে, তাহলে সেটা হবে হলো শুধু এস যুক্ত হবে। যেমন এক্সাম্পল যদি দেই, এই যে দেখো প্লে, রাইট, পি এল এ ওয়াই, এটাকে আমরা কি করব, প্লুরাল করতে, তাহলে এটাকে আমরা প্লুরাল করতে পি এল এ ওয়াই এস হবে, রাইট। কি হবে, শুধু এস হবে, কারণ যদি কনসোনেন্ট থাকে তাহলে আইএস হবে, ওয়াই উঠে যে, আর যদি ভাওয়েল থাকে ওয়াই এর পূর্বে তাহলে শুধু এস যোগ করে সেটাকে কি করতে হবে, প্লুরাল করতে হবে। আশা করি আমি তোমাদের বিষয়টাকে বোঝাতে পেরেছি। তারপরেও যদি তোমরা যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ।